আমরা সেই মামলা মোকাবেলা করতেছি। তাই বলতে চাই, যে অবস্থানে থাকি না কেন, যে জায়গায় থাকি না কেন, যে পজিশনে থাকি না কেন, আমরা পুনরায় এই কোটা বাতিলের বিরুদ্ধে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা আগেই বলেছি সমস্যাটা আদালতে, সমস্যা এখন রাজপথে নয়। তাই আমরা আদালতের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করব ইনশাল্লাহ। যেহেতু গতকাল আদালতের রায়ের পরপরই এখানে একটা আনন্দ মিছিল হয়েছে। আমরা জানেন সেই আনন্দ মিছিল কারা করেছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমাদের জবাব দেওয়ার মতো শক্তি আমাদের এখনো আছে। এই সেই শক্তি যারা 2018 সালে রাজপথে কোন ধরনের সমর্থন না পেয়ে তারা বিভিন্ন দ্বারে ঘুরেছে, প্রশাসনের দ্বারে ঘুরেছে, শেষ পর্যন্ত বাঁকা পথে, অন্ধকার পথে আদালতে গিয়ে তারা একটি রায় নিয়ে এসেছে। আদালতের রিটকারী আইনজীবী, আদালতে বাদী পক্ষের আইনজীবী, রিট পক্ষের আইনজীবী, আমরা তাকেও চিনি। সুতরাং আমরা আজকের এই মানববন্ধন থেকে একটি মেসেজ সবাইকে জানিয়ে দিতে চাই, কোটা নিয়ে কোন ধরনের সুদূর বুদূর চলবে না। কোটা 18 সালে গেছে, সেটা আর কখনো ফিরে আসবে না। যদি ফিরিয়ে আনতে হয় ছাত্র সমাজের রক্তের উপর দিয়ে সেই কোটা ফিরিয়ে আনতে হবে। আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে সেই কোটা প্রথা আমরা ফিরিয়ে আসতে দিব না। সংগ্রামী বন্ধুরা, একটা মেসেজ সবাইকে বলে দিতে চাই, এই আন্দোলন কোন রাজনৈতিক দলের আন্দোলন নয়, এই আন্দোলন কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের আন্দোলন নয়। এই আন্দোলন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলন সারা বাংলা ছাত্র সমাজের আন্দোলন। এই আন্দোলন 18 সালে কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করেছিল তাদেরই আন্দোলন। তাই 18 সালের যেসব সহযোদ্ধা এখনো বিভিন্ন জায়গায় আছে তাদেরকে আহ্বান জানাবো, আপনারা যে জায়গায় আছেন, যেখানে আছেন, সেখান থেকে আমাদের এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করবেন, আমাদের এই আন্দোলনের সাথে থাকুন। ইনশাল্লাহ আমরা 2018 সালের মতো সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এবারও আন্দোলনের ফসল গড়ে নিয়ে ফিরবেন ইনশাল্লাহ। বক্তব্য রাখবেন, আমাদের দেখা বৈষম্যের ঠিকানায় এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানায় কোটা পুনর্বহাল মানি না, মানব না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বৈষম্য মুক্ত মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরিতে কোটা থাকবে না। আপনারা জানেন এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা 7 কলেজ সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছিল। আপনারা জানেন এই শহীদ মিনারে আমাদের বোনদেরকে লাঞ্ছিত করা হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদেরকে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। আমরা জেল খেটেছি, হামলার শিকার হয়েছি। আমরা বলতে চাই, গতকালকে আমরা দেখতে পেয়েছি মহামান্য হাইকোর্ট গৃহীত যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখে কোটার প্রথা আবার চালু রেখেছে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই সিদ্ধান্তকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা অনতিবিলম্বে বলতে চাই, এই কোটা পুনর্বহালের দাবি বাতিল করতে হবে এবং সরকারি চাকরি সহ প্রত্যেকটা জায়গায় কোটা বাতিল করতে হবে। কোটা মেধার চেয়ে কোটা অবশ্যই গুরুত্বপূর্ণ নয়। সুতরাং আমরা বলতে চাই, এই যে শেখ হাসিনা সরকার কোটা যে বাতিল করেছে, তাহলে তিনি প্রমাণ করুক তিনি ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে যেই কোটা বাতিল করেছে, আজকে কেন হাইকোর্ট থেকে সেই কোটা আবার
শুরু হয়েছে। সেই বিষয়ে শেখ হাসিনা সরকার তার অবস্থান পরিষ্কার করুক। পুনর্বল বাতিলের দাবিতে বিক্ষুব্ধ ছাত্র জনতার আয়োজন আজকের এই প্রোগ্রামে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জনাব তারিকুল ইসলাম। কোটা পুনর্বহাল মানি না, মানব না। কোটা পুনর্বহাল বৈষম্যের ঠিকানা, বৈষম্যের ঠিকানা এই বাংলায় হবে না। 18 হাতিয়ার 18 হাতিয়ার। প্রিয় উপস্থিতি, আজ আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়েছি বক্তব্য দেওয়ার জন্য নয়। আজ আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বর্তমান বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 25 লক্ষেরও অধিক। বাংলাদেশ সরকার যেখানে বেকারত্ব দূর করার জন্য কোনো ধরনের কর্মসংস্থান করতে পারছে না, সেখানে